ভাই বন্ধা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো তোমাদের কিন্তু রেলের টিটি ও গুডস গার্ড যেটা তোমাদের রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু বেরোবে। আপকামিং ভ্যাকেন্সি তোমাদের আপডেট আগেই ফার্স্ট অল দিয়ে রাখলাম, যাতে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। সিলেবাসটা কী রয়েছে সম্পূর্ণ ভিডিওতে কভার করব। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো উচ্চ মাধ্যমিক পাশে যে কোনো শাখায় কিন্তু তোমরা আবেদনযোগ্য, তার সাথে গ্র্যাজুয়েশন পাস থাকলে দুটোতেই কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, আমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি কলকাতার। এখনও পর্যন্ত তোমাদের অফিসিয়ালভাবে কিন্তু নোটিশ প্রকাশিত হয়নি, কিন্তু বাট তোমাদের এই মাস বা এর পরের মাসে কিন্তু নোটিশ প্রকাশিত হওয়ার একটা চান্স রয়েছে। আপকামিং ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরোবে 4000 ভ্যাকেন্সি। তো সে কারণে তোমাদের আগে থেকে জানিয়ে রাখছি, আবারও বলছি তোমরা ভালো মতো প্রিপারেশন নাও। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি সেখানে কোয়ালিফিকেশান কী লাগে, বিস্তারিত তোমাদের এই ভিডিওতেই বলে দেবো সমস্ত কিছু। তোমরা অন স্ক্রিন এখন দেখতে পাচ্ছ রেলওয়ে টিসি গুডস গার্ড রিক্রুটমেন্ট 2021 4000 পোস্ট নোটিফিকেশান ডিটেলস অনলাইন অ্যাপ্লাই। সিলেবাস সম্পূর্ণ কিছু কিন্তু কভার করবো এই ভিডিওতে। রেলওয়ে টিসি গুডস গার্ডস রিক্রুটমেন্ট 2021 4000 কিন্তু 4000-এর মতো তোমাদের পোস্ট থাকবে। নোটিফিকেশান ডিটেলস অনলাইন অ্যাপ্লাই, সিলেবাস সম্পূর্ণ কিছু কিন্তু বলবো। দেখো তোমাদের ফর মেল ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদনযোগ্য। যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু তোমাদের SC ST যেরকম ছাড় দেওয়া হয় সেরকমভাবে কিন্তু ছাড় দেওয়া হবে। ওকে, তো চলো তোমাদের আমি এখানে দেখিয়ে দিই তোমাদের কিন্তু যে নেম অফ দ্য ডিপার্টমেন্ট ইন্ডিয়ান রেলওয়ে RRBর তরফ থেকে তোমাদের রিকমেন্ড করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার ভ্যাকেন্সি 4000 হবে, কিন্তু উইল বি অ্যানাউন্স সুন। তো একটা পেপার কাটিংয়ে বেরিয়েছিল, সেই কারণে তোমাদের বলেছি 4000। তো পোস্ট নেম টিসি গুড গার্ডস, টাইপ অফ জব রেলওয়ে জব। তো তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লাই হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.indianrailways.gov.in। জব লোকেশন অল ইন্ডিয়া, যে কোনো তোমাদের ইন্ডিয়াতে যে কোনো জায়গায় তোমাদের কিন্তু যে সিট সেটা কিন্তু পড়তে পারে চাকরি। এলিজিবল ক্রাইটেরিয়া ফর টিকিট কালেক্টর। তো দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান RRB টিসির ক্ষেত্রে তোমাদের কী লাগবে দেখে নাও। তোমাদের টিসি বা গুড গার্ডসের ক্ষেত্রে কী কী লাগে তোমাদের দেখছো। অ্যাপ্লিকেশান মাস্ট বি মিনিমাম 12 ইন্টারমিডিয়েট পাস অ্যান্ড গ্র্যাজুয়েট, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু টিসি গুড গার্ডসের জন্য কিন্তু টিটির জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো তার সাথে গ্র্যাজুয়েশন পাস থাকলে কিন্তু দুটোতেই আবেদন করতে পারবে। এবার দেখো তোমাদের এজ লিমিট, মানে তোমাদের বয়স কী লাগে। এজ লিমিট হু আর দেখো তোমাদের টিকিট কালেক্টরের ক্ষেত্রে এজ শুড বি 18 থেকে 28 বছর। ওকে, তোমাদের দুটোর ক্ষেত্রে 18 থেকে 28 বছরে কিন্তু থাকবে বয়সে। আর SC STরা 5 বছর ছাড় পেয়ে যাবে, SC ST 5 বছর, OBCরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ এজ রিল্যাক্সেশন যেটা পাও তোমরা, সেটা অফিসিয়াল ওয়েবসাইটে যখন দিবে নোটিশটা সেখানে তোমরা দেখে নেবে। ন্যাশনালিটি কিন্তু তোমাদের ইন্ডিয়ান লাগবে। ইন্ডিয়ান মানে তোমরা জানো ভারতবর্ষ হলে যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে। অনলাইন ফর্ম ফি, তো তোমরা জানো অনলাইনে রেলের কত টাকা ফর্ম ফি করা হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো ফর দ্য দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু 500 টাকা রাখা হয়েছে জেনারেল, আর OBC মাইনরিটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা, SC ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা করে রাখা হয়। এখানে কিন্তু নো চার্জ লেখা রয়েছে, কিন্তু তাও তোমাদের 250 টাকা করে ধার্য করা হবে। যে টাকাটা তোমরা এক্সাম দিলে কিন্তু সেটা কিন্তু রিফান্ডেবল করে দেওয়া হবে। রিফান্ডেবল, ঠিক আছে, 250 টাকায় তোমাদের 250 টাকা রিফান্ডেবল করে। আর জেনারেল OBCদের ক্ষেত্রে 390 টাকা রিফান্ডেবল করে, সেখানে 400 টাকা। ওকে, তো রেলওয়ে টিসি তো দেখতে পাচ্ছ তোমাদের পে স্কেল স্যালারি দেখো 21,700 থেকে কিন্তু 81,000 টাকা পার মান্থ তোমাদের স্টার্টিংয়ে কিন্তু বেতন পড়বে। তো সিলেকশন প্রসেস কি রয়েছে, টু সিলেক্ট দ্য রাইট ক্যান্ডিডেট রেলওয়ে কন্ডাক্ট এক্সামিনেশন ইন ডিফারেন্ট স্টেজ হুইচ আর দেখতে পাচ্ছ তোমাদের দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস, ফার্স্টে রিটেন এক্সামিনেশন হবে, তারপর তোমাদের দেখতে পাইছো টেস্ট, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, তোমাদের মেডিকেল টেস্টও হয়ে থাকে, তারপর তোমাদের পার্সোনাল ইন্টারভিউ, যেটা তোমাদের ইন্টারভিউ এখন কিন্তু বর্তমানে তুলে দিয়েছে। ওকে, ইন্টারভিউ তোমাদের এখন কিন্তু আর হবে না, ইন্টারভিউ বর্তমানে তুলে দিয়েছে। তো বাদবাকি তোমাদের এই 5টা টেস্ট কিন্তু হয়ে থাকে এখানে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে এখানে ভ্যাকেন্সিটাও দেওয়া রয়েছে নিয়ম। তো টিটি কালেক্টর তো 4000 নিউ ভ্যাকেন্সি, আপকামিং ভ্যাকেন্সি, অনলাইন মোড। তো অল ওভার ইন্ডিয়া থেকে সেশন 2021। তো কে অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল উভয়। স্টার্টিং ডেট নোটিফাইড সুন। তো আমরা যদি জানতে পারি অবশ্যই তোমাদের জানানো হবে। তোমাদের এই ভ্যাকেন্সিটা আপকামিং ভ্যাকেন্সি কিন্তু বেরোবে খুব শীঘ্রই। ওকে, তো তোমাদের যে সিলেবাসটা রয়েছে টিসি টিকিট কালেক্টরের ক্ষেত্রে দেখো প্রিলিমস এক্সাম প্যাটার্ন। তো দেখতে পাচ্ছ অর্থমেটিক অ্যাবিলিটির 20টা কোশ্চিন থাকবে, 20 মার্ক, 1 ঘন্টা কিন্তু টোটাল তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে, যেখানে তোমাদের টোটাল কোশ্চিন হবে 100 মার্ক। ওকে, 100 মার্কের জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হবে। রিজনিং থাকবে 25টা কোশ্চিন, 25 মার্ক। জেনারেল অ্যাওয়ারনেস 30টা কোশ্চিন, 30 মার্ক। জেনারেল সায়েন্স 25টা কোশ্চিন, 25 মার্ক। টোটাল 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে। আর তোমাদের কোশ্চিন 100 মার্কের হবে পরীক্ষাটা, সময় থাকবে 60 মিনিট। ডাউনলোড আর টিকিট কালেক্টর মেন এক্সাম প্যাটার্ন দেখো, মেন এক্সামের ক্ষেত্রে তোমাদের যেটা হবে
দেখতে পাচ্ছ অর্থোপেডিক অ্যাবিলিটি 30টা কোশ্চেন 30 মার্ক, রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স 30টা কোশ্চেন 30 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 30টা কোশ্চেন 30 মার্ক, জেনারেল সায়েন্স 30টা কোশ্চেন 30 মার্ক, টোটাল তোমাদের 120 মার্কের থাকবে। ওকে, 120 মার্কের তোমাদের পরীক্ষা থাকবে, যেখানে তোমাদের কিন্তু সেম টাইমিং থাকবে। তো এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ, তোমাদের জোনে যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেখতে পারো। আমাদের কলকাতা জোন দেখতে পাচ্ছ rrbkolkata.gov.in, আরআরবি শিলিগুড়ির ক্ষেত্রে rrbsiliguri.org। তো মালদা রয়েছে নাকি দেখা যাক। এখানে কিন্তু আজমির, পাটনা, ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, রাঁচি, ত্রিপুরা, গুয়াহাটি, তারপর চণ্ডীগড়, ঠিক আছে, মালদা নেই। তো তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু এই আন্ডারেই করা হবে। ওকে, তো তোমরা যেই জোনে অ্যাপ্লাই করবে, যেই জন্য ভ্যাকেন্সি যখন বেরোবে সেই জোন থেকে তোমরা আবেদন করতে পারবে কোন জোনের জন্য। তো ভিডিও এটুকু ছিল, দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।